মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আজরাইলা শিয়ার যেই দিন নিবে প্রাণ 3.5 হাত কবর হবে বাসস্থান আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হে আমার ভাইও, রব্বে কারীম সূরা বাকারার 188 আয়াতের মধ্যে উল্লেখ করেছেন ওয়ালা তাকুলু আমওয়ালাকুম, তোমরা অন্য মানুষের ধন সম্পদ ভক্ষণ করিও না, বাইনাকুম বিল বাতিল, অন্যায়ভাবে। তোমরা অন্য মানুষের, সে তোমার ভাই হোক, চাচা হোক, বোন হোক, পাড়া প্রতিবেশী হোক, যে কোনো মুসলমান হোক না কোনো, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যেই ধরনের মানুষ হোক না কেন রে বান্দা, তুমি তার ধন সম্পদ, জায়গা জমি, টাকা পয়সা অন্যায় করে তুমি ভক্ষণ করিও না। ওয়াতুদলু বিহা ইলাল হুকামি লিতাকুলু ফারিকা মিন আমওয়ালিন নাসি বিল ইসমি। তুমি জানো এই সম্পত্তিটা তোমার বাবারও ছিল না, তোমার দাদার ছিল না, এই জায়গা জমি, এই টাকা পয়সা তোমারও ছিল না, তোমার বাবারও ছিল না, তোমার দাদারও ছিল না, তুমি জানো। তারপরও যার দখল আছে তাকে হয়রানি করার জন্য তুমি মামলা মোকদ্দমা করেছ, বিচারকের কাছে নালিশ দিয়েছ, ম্যাম দরবার বসাইছো গ্রামের মধ্যে, বাড়ির মধ্যে, হাকিমের কাছে গেছ, এবং ইউনিয়ন পরিষদের মধ্যে বিচার দিয়েছ, চেয়ারম্যান মেম্বারের কাছে নালিশ করেছ। অথচ তুমি জানো এই জায়গাটা আমি পাবো না, এই জায়গাটা লিগ্যাল দলিল আমার নাই, এবং এই সম্পত্তিটা আমার না, এটা আমি জানি। এই সম্পত্তিটা আমার বাবার অধীনে ছিল না, দাদার অধীনে ছিল না, সেটা আমি জানি। তারপর বিভিন্ন চাল চাতুরি করে তুমি এই সম্পত্তিটাকে জোর করে ভক্ষণ করার জন্য, দখল করার জন্য, ভোগ করার জন্য তুমি আদালতে গেছো, মেল দরবারে গেছো। তুমি যদি অন্যায় করে একটা মানুষকে হয়রানি করো, হয়রানি করে অন্যায় করে তুমি যদি মামলা মোকদ্দমা করো, তুমি এই কাজটা করবা না। ও আনতুম তাআলামুন, অথচ তুমি নিজে জানো এই জায়গাটার মালিক তুমি নও, এই সম্পত্তির মালিক তুমি নও, এটা তুমি জানো। এই দোকানের মালিক তুমি না, এই ব্যবসার মালিক তুমি না, এটা তুমি জানো। জানা সত্ত্বেও তুমি অন্যায় করে কিছু অংশ, সামান্য কিছু লাভবান হওয়ার জন্য, কারণ একটা জমি নিয়ে যখন সমাজের মধ্যে 8-10 জন মানুষ বসে, তখন একটা পায়সালা দেয়, আচ্ছা ঠিক আছে জমি তোর কাছে থাক, সেই জন দাবি করছে তাকে 10 লাখ টাকা দিয়ে দে, জমি তোমার কাছে থাক, দোকানটা তোমার কাছে থাক, সে যত দাবি করেছে তাকে 5 লাখ টাকা দিয়ে দাও, 1 লক্ষ টাকা দিয়ে দাও। এই টাকাটা পাওয়ার জন্য তুমি তাকে হয়রানি করেছ, অথচ তুমি জানো এই জায়গার মালিক তুমি না, তোমার বাবাও ছিল না, তোমার দাদাও ছিল না। তুমি তাকে মিথ্যা হয়রানি করে সম্পদ ভোগ করার জন্য এই মামলা মোকদ্দমা করেছ, মেল দরবার বসাইছো। রব্বে কারীম বলতেছে, আমার বান্দারা এই অন্যায় করে মানুষের ধন সম্পদ তোমরা ভক্ষণ করিও না। এই আয়াতটা নাজিল হওয়ার কারণ হলো মদিনা শরীফে
দুইজন ব্যক্তি নবীজির কাছে বিচার দায়ের করলেন একটা জমি নিয়ে, একটা বাগান নিয়ে। এই বাগানের মালিক এবং যিনি দাবি করতেছেন, এই উভয় পক্ষ নবীজির কাছে চলে গেলেন, তাদের আর্জি পেশ করলেন। কিন্তু যে জমিটা অরিজিনাল মালিক, সে কিন্তু কোনো প্রমাণ দেখাইতে পারতেছে না, তার সাক্ষী নাই, তার পক্ষে সাক্ষী দেওয়ার মতো কোনো লোক পাওয়া যায় না। কিন্তু যে ব্যক্তিটা বাদী হইয়া নবীদের কাছে মামলা করেছে, ওই ব্যক্তিটা খুব কথায় চালাক ছিল, চতুর ছিল, সমাজের মধ্যে একটু দাম ছিল, টাকা পয়সা ছিল। এখন নবীজির কাছে যাই আসে বিভিন্ন ভাবে ইনায়া বিনায়া কথার সলসা তুলে দেয়া নবীকে বুঝাইতে সক্ষম হয়েছে এই জমির মালিক সে। কিন্তু অরিজিনাল ভাবে যে জমির মালিক সে কিন্তু নবীজির কাছে এইভাবে কথাটা বুঝাতে পারে না। এখন তাদের শেষ কথাটা উপনীত হওয়ার জন্য নবীজি যে ব্যক্তি বাদী হয়েছে, জায়গাটা নেওয়ার জন্য যে বাদী হয়েছে, এই বাদীকে এবং বিবাদীকে লক্ষ্য করে বলল, তোমরা যদি এই জায়গা জমিটা অন্যায় করে দখল করো, তুমি যদি জায়গাটার মালিক না হয়ও যদি তুমি সেটা দখল করার জন্য ছলচা তুমি করো, কলা কৌশল অবলম্বন করো, মিথ্যা কসম কাটো, তাহলে এটার ভয়ানক শাস্তি হবে। শুধু তাই নয়, এই জমিটা যে দখল করবা, এই জমির 7 স্তর পর্যন্ত হাসরের মাঠে তোমার গলার মধ্যে লটকিয়ে দেওয়া হবে। এইভাবে নবীজি যখন তাকে ভয় দেখালেন, জাহান্নামের শাস্তির ভয়, আল্লাহর আযাবের ভয় যখন দেখাইলেন, যে ব্যক্তি মামলা করেছে নবীজির কাছে জায়গাটার জন্য, সে ব্যক্তি সত্য কথা স্বীকার করেছে, ইয়া রাসূলুল্লাহ, আসলে জমির মালিকটা কিন্তু আমি না। আমি মনে করেছি এই লোকটা এই জায়গাটা দিয়া কি করবে, এই খেজুর বাগান দিয়া কি করবে, এটা যদি আমি আনতে পারি তাহলে সুন্দর করে বাগান সাজাইতে পারবো, অনেক গাছ লাগাইতে পারবো, ফল হবে অনেক, আমার অনেক উন্নত হবে। এই জন্য আমি চেষ্টা করেছি, কিন্তু আমার চেষ্টাটা অন্যায় হয়ে গেছে, নবী আপনি আমাকে মাফ করে দেন। তখন আল্লাহ তাআলা এই আয়াতটা নাযিল করে বললেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, হে আমার বান্দারা, অন্যায়ের সম্পদ অন্যায় করে ভক্ষণ করিও না, অন্যায় ভাবে জুলুম করে ভক্ষণ করিও না। শুধু ভক্ষণ করবা না এমন নয়, তুমি যদি জানো যে জায়গাটার মালিক তুমি নও, তোমার বাবাও ছিল না, তোমার দাদাও ছিল না, তাহলে অন্যায়ভাবে এই জায়গাটার জন্য মামলা করিয়া মানুষটাকে হয়রানি করিও না, আদালতে নিও না, মেল দরবারের কাজ লাগাইও না। আর যদি তুমি জানো যে জায়গার মালিক তুমি না, কিন্তু তুমি যদি মেল দরবার কিছু করতে পারো, তাহলে কিছু সুবিধা ভোগ করতে পারবা। মিল্লারা কিছু টাকা পয়সা খাইয়া বলবে যে জায়গার মালিক তুই থাক, তোর কাছে জায়গা থাক, জমি থাক, ব্যবসাটা তোর কাছে থাক, দোকানটা তোর কাছে থাক। তবে সে যখন দাবি করতেছে তাকে 5 লাখ টাকা দিয়ে মাপ নিয়ে নে, অথচ তুমি জানো এই 5 লাখ টাকা তোমার জন্য হারাম। আজকে এই অবস্থায় আমাদের বর্তমান সমাজে চলতে আছে, মানুষ মানুষকে হয়রানি করতেছে, সম্পদ নিয়ে, জায়গা নিয়ে, জমি নিয়ে, বাড়ি নিয়ে, দোকানপাট নিয়ে, রাস্তার পাশে জায়গা নিয়ে, জমি জামা নিয়ে, এই সমস্ত হয়রানি চলতেছে। এভাবে অন্যায় করে হারাম ভাবে কামাই রুজি করা যাবে না। যদি সে জায়গার মালিক নাই হয়, আর মেল্লারা যে অন্যায় করে তার পক্ষে সাফাই গাইয়া 5 লক্ষ টাকা জমিওয়ালা কাছ থেকে নিয়ে গেল, এই 5 লক্ষ টাকা সম্পূর্ণ টাকাটা হারাম। এই টাকাটা দ্বারা যদি 1 বস্তা চাল কিনে, এই চালের বস্তাটাও হারাম তার জন্য, এবং এই টাকাটা তার জন্য হারাম। এই হারাম ভক্ষণ করলে নবীজি বলছেন তার ইবাদত কবুল হবে না, নামাজ কবুল হবে না। এই জন্য নবীজি সতর্ক করেছেন, আমার উম্মতরা তলাবুল, তোমরা কি করো, হালাল কামাই তোমাদের জন্য ফরজ,
হালাল কামাই তোমাদের জন্য ফরজ করা হয়েছে। তালাবুল কাসবিল হালালি ফারিদাতুন বাদাল ফারিদা, যে আমার উম্মতেরা তোমাদের 5টা ব্যানার পরে তোমার পুরুষের জন্য 6 নম্বর ব্যানার হলো হালাল কামাই করা। হালাল কামাই রুজি করা তোমাদের উপর ফরজ। হারাম কামাই রুজি করিয়া তোমার সংসারকে পরিচালনা করিও না, বিবি বাল বাচ্চাকে খাওয়াইও না। আপনি হারাম টাকা কামাই করে আপনার বিবিকে খাওয়াবেন, সন্তানকে খাওয়াবেন, এই সন্তান এই বিবি কিন্তু হাসর মাঠে আপনার বিরুদ্ধে মামলা করবে। আল্লাহর কাছে বলবে, রব্বে কারীম, আমরা তো বলি নাই, আমরা কিরাই কষ্ট পাচ্ছি ঠিক আছে, কিন্তু হারাম কামাই করে আমাদেরকে খাওয়ানোর জন্য আমরা বলি নাই, আমরা এই কথা আপনাকে বলি নাই। আপনি সন্তান বলবে, বাবা আপনি হারাম পথে টাকা পয়সা কামাই করে আমাদেরকে বাড়ি গাড়ি বানানোর জন্য আপনাকে আমরা বলি নাই, হারাম পথে কামাই করে আমাদেরকে লেখাপড়া করার জন্য আপনাকে বলি নাই, হারাম পন্থায় আপনি আমাদেরকে চাকরি দেওয়ার জন্য বলি নাই। সুতরাং এই পাপের দায়িত্ব আমরা নিব না, আপনার পাপ আপনার কাঁধের মধ্যে থাকবে, আপনার পাপ আপনাকে বহন করতে হবে। এই জন্য আমাদেরকে সাবধান হতে হবে। এই আমাদের ব্যবসা বাণিজ্য কামাই রুজি, প্রত্যেকটা ব্যবসা বাণিজ্য এবং কামাই রুজি চাকরি বাকরির একটা বিধান আছে ফতুয়ার কিতাবে, প্রত্যেকটা ফতুয়ার কিতাবে একটা অধ্যায় আছে যে কিভাবে ব্যবসা করলে হালাল হবে, কিভাবে ব্যবসা করলে হারাম হবে, কিভাবে চাকরি করলে হালাল চাকরি হবে, বেতন খাওয়া হালাল হবে, কিভাবে চাকরি করলে বেতন খাওয়া হারাম হবে, সব কিছু বিধিবিধান ফিকহের কিতাবের মধ্যে উল্লেখ আছে। কিন্তু আমার বাংলাদেশের শতকরা 80 থেকে 85% মুসলমান ব্যবসা বাণিজ্য করে চাকরি বাকরি করে তার চাকরির বিষয়ে মাসলা মাসাইল জানে না, ব্যবসার বিষয়ে মাসলা মাসাইল জানে না। ব্যবসার বিষয় কি? অথচ সামান্য একটু অন্যায়ের কারণে আমার ব্যবসা ইনকামটা হারাম হয়ে যায়। আর আমরা যে কামাই রুজি করি, এই কামাই রুজির আমাদেরকে হাসরের মাঠে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কবরের মধ্যে 3টা প্রশ্ন করবে, আপনারা সবাই জানেন। কবরের 3টা প্রশ্ন করবে, আপনারা সবাই জানেন, প্রত্যেকটা মুসলমান এই কথাটা জানে। কোন ফেরেশতায় প্রশ্ন করবে তাও জানে। মুনকার এবং নাকির নামক 2জন ফেরেশতা তাকে প্রশ্ন করবে। প্রত্যেকটা